ইউক্রেনে রাশিয়ার হামলার 6 দিন পেরিয়ে গেছে, এখনো সংঘাত চলছে বিভিন্ন এলাকায়। গোটা বিশ্ব এই ঘটনায় উদ্বিগ্ন। বাংলাদেশ থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় 6000 কিলোমিটার। ফুটবলের টানে সেই যুদ্ধেও রাখতে হচ্ছে নজর। পুতিনের রাশিয়ার ওপর নেমে এসেছে ফিফার শাস্তির খড়গ। সব ধরনের ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে ফিফা। চিঠির মাধ্যমে সেই খবর পৌঁছে দেওয়া হয়েছে ঢাকায় অবস্থিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের হেডকোয়ার্টারে। কেন এমন সিদ্ধান্ত নিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা? অল দি ইউরোপিয়ান কান্ট্রিজ যারা ছিল তারা একজোট হয়ে তারা বলছে তা বয়কট করলো। এখন এখানে তখন ফিফার কথা আমার মনে হয় যেটা যে ফিফা তখন একটু বিপদেই পড়ে গেছে। বুঝতে হবে যে ওয়ার্ল্ড কাপের মেজর ফ্যাক্টর কিন্তু ইউরোপ ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন। খেলাধুলাকে কি রাজনীতির বাইরে রাখা যায় না? সেই প্রশ্নের উত্তর দিলেন দেশের বর্ষিয়ান ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান। এই স্টেপটা তো পলিটিক্সের একটা অঙ্গ। তারা মনে করছে যে এই স্টেপটা নিলে যুদ্ধটা আস্তে আস্তে কমে আসবে, এবং মনে হয় এটা ভালো স্টেপ নিচ্ছে। প্রথমে রাশিয়ার পতাকা, পরে জাতীয় সঙ্গীতে নিষেধাজ্ঞা দিয়ে যে সিদ্ধান্ত দিয়েছিল তা পরের দিনই বদলে রাশিয়া ফুটবল দল আর দেশটির সব ফুটবল ক্লাবকে নিষিদ্ধ করে দিল ফিফা। নিষেধাজ্ঞার কারণে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফে খেলতে পারবে না রাশিয়ার ছেলেদের দল। সবচেয়ে মেজর প্রবলেম যেটা ফিফা পড়েছে এখন, যেটা টাইম ফ্যাক্টর। যদি কোনো দেশ না খেলতে চায় রাশিয়ার সাথে, তখন তো কিন্তু পুরো জিনিস ওয়ার্ল্ড কাপ উইল বি প্রবলেমেটিক হয়ে যাবে। অন্যথা ইউরোপ যদি বলে আমরা খেলবো না ওয়ার্ল্ড কাপে, রাশিয়া খেললে কী করবেন তখন? করার ছিল না। পৃথিবীর যত দেশ ফুটবলের সদস্য, ইউনাইটেড নেশনসের অত সদস্য না, কিন্তু ইউনাইটেড নেশনস সদস্য সংখ্যা আরও কম, এবং ফুটবলটা সবখানে গ্রহণযোগ্য। যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনতে পারে না। এই সংঘাত থামানোর লক্ষ্যেই কি বেছে নেওয়া হয়েছে ফুটবলকে? ফিফা কিন্তু কারো আন্ডারে না, ফিফা তারা নিজেরা। তাই তাদের স্টেপ যেটা মনে করবে যুদ্ধ জিনিসটাকে বন্ধ করতে হলে যে রকম উপায়, তারা মনে করছে এই একমাত্র উপায় যে আমরা তাদেরকে অনেকখানি প্রশমিত করতে পারবো, তাই তারা করছে। ক্রীড়াকেই বেছে নেওয়া হয়েছে। ক্রীড়ার মাধ্যমটাকেই বেছে নেওয়া হয়েছে যুদ্ধ বন্ধের জন্য। যুদ্ধ কিন্তু কোনো স্পোর্টস ফেডারেশনই তারা চায় না। তো সেই হিসাবে কিন্তু এটা একটাই যে তোমরা মানে এই যে উইথাউট এনি প্রভোকেশন তারা যে একটা দেশকে অ্যাটাক করা হলো, সেটা কিন্তু এটা ফিফা কিন্তু তারা প্রথমেই নিন্দা জানিয়েছে। তো সেই হিসাবে এটাকে ওইভাবে ধরা যেতে পারে যে তারা যুদ্ধের এগেনস্টে গিয়ে এই জিনিসটা ডিসিশন নিয়েছে। অর্ণব